পায়রা ও বিষখালী নদীর বিস্তীর্ণ উপকূল। নিষেধাজ্ঞা অমান্য করে এখানে অবাধে চলছে গলদা ও বাগদা চিংড়ির পোনা আহরণ। এতে ধ্বংস হচ্ছে নদী ও সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছের পোনা। হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র্য। মাঠ পর্যায়ে তথ্য বলছে, উপকূলের প্রায় ৫ লাখ মানুষ রেণু শিকারে জড়িত। চিংড়ি চাষিদের চাহিদা মেটাতে হ্যাচারিগুলো বন্ধ থাকায় সুযোগ নিচ্ছে একদল অসাধু চক্র। তবে জেলেরা বলছেন, অভাবের তাড়না আর সরকারি সহায়তার অপ্রতুলতায় বাধ্য হয়ে এই কাজে নেমেছেন তারা। এগুলো তো যেটা মরে গেছে তো গেছে, আর যেটা জীবিত আছে এটাই তো সামনেই ফলাই দেওয়া হয়। ফ্যামিলিদের মধ্যে কোনো একটা সরকারিভাবে বা মেম্বার চেয়ারম্যানের উপরে কোনো একটা কিছু পাওয়া যায় না। তালিকায় যাই দেখবেন যে এই নামে কোনো জালিয়ার নিবন্ধন আছে নাকি, অথচ ট্রলারও আছে উইয়ের খান। এদিকে নৌপুলিশের টহল জোরদার থাকলেও অভিযানের স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে অনেক সময় আটকদের ছেড়ে দেওয়া হচ্ছে। বাধা দেয়, হারা বাধা দিলে আমরা উঠে দৌড়াই। এইবার আবার দৌড়াই অবৈ দেখা বলে, আর টাকা দিলে বই দিয়ে যায়। ২-৩ হাজার বা ৫,০০০ মাছ লইয়া দেখি দাম দিব। ২০০০ সালে সরকারি চিংড়ি পোনা আহরণ নিষিদ্ধ করলেও তা কাগজে কলমে সীমাবদ্ধ। যদিও মৎস্য বিভাগ বলছে, মাঠ পর্যায়ে দেয়া হয়েছে কঠোর নির্দেশনা, চলছে অভিযান। এই খোটা জালগুলো বিনষ্ট করার জন্য আজকে থেকে আমাদের যে সারা 18টি জেলায় আমরা অবৈধ খোটা জালের বিরুদ্ধে কম্বিং অপারেশন শুরু হয়েছে। প্রত্যেকটা জেলায় এবং উপজেলায় নদ নদীতে আমরা সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করছি এই খোটা জাল অপসারণের জন্য। মৎস্য সম্পদ রক্ষা করতে হলে উপকূলের এই চিংড়ি পোনা আহরণ বন্ধ করা অতি জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুজন এখন বরগুনা।